আসসালামু আলাইকুম। আনোয়ারা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আমি ডেন্টিস্ট সোহাগ হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার ভিডিওর উদ্দেশ্য, একটি পেশেন্ট অন্য একটি চেম্বার থেকে তার দাঁতের ফিলিং করিয়েছিল, অর্থাৎ পুটিং করিয়েছিল। তো পুটিং করা মাত্রই তার গায়ে 104 ডিগ্রি জ্বর চলে আসে, সে খাওয়া দাওয়া করতে পারছে না এবং প্রচণ্ড ব্যথা, সে ঘুমাইতে পারছে না। তো আমার চেম্বারে আসছে। তো এই ধরনের দাঁতে ফিলিং করা ঠিক না। তো আপনাদেরকে চলেন ভিডিওটি দেখাবো এবং এটার সমাধান কিভাবে করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওতে 26 বছর বয়স মিয়ারাজ নামে একটি ছেলেকে দেখতে পাচ্ছেন, যে ছেলেটি অন্য একটি চেম্বার থেকে ফিলিং করা মাত্রই প্রচণ্ড ব্যথা যন্ত্রণা এবং গায়ে জ্বর চলে আসছে। আমরা সর্বপ্রথম তাকে একটি এক্সরে করিয়েছি। এক্সরেতে আমি আপনাদেরকে একটি সাদা ইনস্ট্রুমেন্টের সাহায্যে দেখাচ্ছি যে এই দাঁতটা ফিলিং করা, অর্থাৎ যারা দাঁতের ডাক্তারগণ আছেন তারা ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন যে পাল্প চেম্বার ওপেন হয়ে গেছে এবং সে সরাসরি পাল্পের ভিতরে অর্থাৎ শিরার ভিতরে আপনার ফিলিংটি ঢোকাই দিয়েছে, যার কারণে সে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। তো আমরা এটা সলিউশন করব, সেটা হচ্ছে যে সর্বপ্রথম এই ফিলিংটা ফেলে দিব। ফিলিংটা তোলা মাত্রই তার ভিতর থেকে ইনফেকশনগুলো বের হয়ে যাবে, ইনফেকশন বের হওয়া মাত্রই সে সুস্থ হয়ে যাবে। এই যে আমি ফিলিংগুলো আগে সর্বপ্রথমে চেষ্টা করছি ফিলিংগুলো তুলে দিতে হবে, যেহেতু ফিলিংটা ইনফেকশন হওয়া, পালপাইটিস হওয়া, অর্থাৎ পাল্পের ভিতরে ফিলিংটা ঢুকাই দিয়েছে। এক্সরে করে দেখতে হবে যে কোনো দাঁতে যদি পাল্প চেম্বার ওপেন হয়ে যায়, ইনফেকশন থাকে, সেই দাঁতে কোনোভাবেই ফিলিং করা যাবে না। আমি তার গায়ে হাত দিয়ে দেখি যে 104 ডিগ্রি গায়ে তার জ্বর, আমরা 104 ডিগ্রি জ্বর এবং সে প্রচণ্ড ব্যথা পাচ্ছে এবং না খেয়ে শুকাই গিয়েছে। তো দেখেন আমরা তার ফিলিংটি তুলে দিয়েছি এবং ফিলিং তুলে ইনফেকশন বের করে দিলে সে মোটামুটি সুস্থ হয়ে যাবে। এই রোগীকে আমরা ফিলিংগুলো তোলা মাত্র সে সাময়িক সময়ের মধ্যেই সুস্থ হয়ে যায় এবং আমরা তাকে পরবর্তীতে রুট ক্যানেল এবং ক্যাপ ট্রিটমেন্ট দেওয়ার মাধ্যমেই তার ট্রিটমেন্টটি সম্পূর্ণ করি। সে রুট ক্যানেল এবং ক্যাপ ট্রিটমেন্টটি গ্রহণ করে এবং তার কাছে এই ট্রিটমেন্টটি অনেক ভালো লেগেছে। সে এখন বর্তমান পরিপূর্ণ সুস্থ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।